হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপি অডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনাদের সকলের মাঝে আবার একটা আপডেট নিয়ে চলে এলাম। তো যারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন যে আমি কিছুদিন আগে এই মেশিনটার আপডেট দিয়েছিলাম মডিফিকেশানের। তো এই মেশিনটা অন্য আর এক জায়গায় কাজ হয়, মানে এই মেশিনটা এসেছে আমার কাছে বাগনান শ্যামপুরের দিক থেকে। তো যেখানে কাজ হয়েছিল উনি ট্রান্সফর্মারটা চেঞ্জ করেছিলেন এবং যে বোর্ড আছে বোর্ডে রিপেয়ারিংয়ের কাজ করেছিলেন, কিন্তু কাজ করার পর কাজটা সাকসেস হয়নি কোনো কারণবশত। তো যার জন্য এই দাদাভাই আবার আমার কাছে যোগাযোগ করেন, যোগাযোগ করে প্রবলেমগুলো বলেন। দাদাভাই যেটা সবথেকে বড় সমস্যা ছিল যে সাউন্ড কোয়ালিটি, মানে কোনো মেশিনটা প্রেসার ছিল না সাউন্ডের, ফুল ভলিউম ঘুরিয়ে দিলেও বক্সের আওয়াজ বেরোচ্ছিল না। দ্বিতীয়ত হচ্ছে একটা হামিং নয়েজ বা একটা ডিস্টরেট কানে লাগা সাউন্ড, এবং সাউন্ডটা মানে অটোমেটিক বাড়া কমা এরম একটা সাউন্ড অদ্ভুত ধরনের আসছিল। সেইটা রিপেয়ারিং করা এবং ড্রাইভার বোর্ডে অবশ্যই কাজ করতে হয়েছে, কারণ আর একটা সবথেকে বড় কথা হচ্ছে যেখানে এই মেশিনটা করিয়েছিলেন দাদাভাই, তো তিনি কাজটা এতটাই জঘন্য করেছিলেন, আমি বলি না তবু বলছি, কারণ কাজের হয়তো পাঁচজন পাঁচ রকমভাবে কাজ করে, ঠিক আছে, কিন্তু আমার বলার কারণটা হচ্ছে এই কারণে, এই যে ড্রাইভার বোর্ডটা যে কাজ যে হয়েছে, ড্রাইভার বোর্ডের ওপর দিকটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন মেশিনটার এই ড্রাইভার বোর্ডটার ওপর দিকটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ব্যাক সাইডটা যে কাজ হয়েছিল, মানে ফয়েল কিছু নেই পিসিবিতে, মানে ফয়েল তুলে ফেলে তাকে পুরো চটকে, এমনকি রাং যে করা সেই রাংটা পর্যন্ত ঠিকঠাক করে করেনি, মানে রাংটা পর্যন্ত মানে কি বলবো যে চটকানো টাইপের রাং করা, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবই ছিল না, এবং ফয়েল বোর্ড থেকে উঠে চলে গেছে। তো মানে এটা অনেকটা খাটুনি হয়েছে এই বোর্ডটাকে দাঁড় করাতে, কারণ বোর্ডটা যা কন্ডিশন করে ফেলেছিল, যেখানে রিপেয়ারিং করানো হয় বোর্ডটা দাঁড় করানোটা একটা মানে চ্যালেঞ্জের মধ্যে হয়ে গেছিলো, কারণ এটা ফয়েল হাব ছিল না, সেই ফয়েলগুলোকে আবার নতুন করে রিপেয়ারিং করা রাং দিয়ে, এটা একটা যারা যুক্ত এই কাজের সাথে তারা অবশ্যই বুঝবেন। তা আমি একটাই কথা বলি যে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে পরবর্তীকালে যদি কেউ কাজ করে তো তারও সুবিধা হয়। মানে আমি যদি ভাবি শুধু আমি কাজ করব আর এমন কাজ করে দেবো পরবর্তীতে কেউ কাজ করতে পারবে না, সেটা কোনো দিন একটা উচিত না। তো যাই হোক, এই বিষয়টা কথা বলে লাভ নেই, কারণ যে যার মতন সে তার কাজ করে। তো বোর্ডটা রেডি করেছি অবশ্যই, আর বক্সও কানেক্ট আছে, তো সাউন্ডটা অবশ্যই শোনাবো কিরম কী সাউন্ড হয়েছে না হয়েছে, এবং কিন্তু কোনো রকম কোনো কিন্তু নয়েজ কিন্তু নেই। আমি পরবর্তীতে আবার ক্লিয়ার শুনিয়ে দেবো, আগে সাউন্ডটা শুনিয়ে দিই। আর হেডফোনটা অবশ্যই ইউজ করবেন, কারণ এটা একটা 100 ওয়াট একটা অ্যাম্প্লিফায়ার, কারণ ট্রান্সফর্মারটা যা আছে এতে 100 ওয়াটই আউটপুট হবে। তো তার জায়গায় আমার যে বক্সগুলো কানেক্ট আছে 12 ইঞ্চি 200 ওয়াট করে যে বক্সগুলো আমি টেস্ট করি, সেই দুটো বক্স দুটো দিকে কানেক্ট আছে, তাতেই সাউন্ড টেস্ট দেবো। আর বেটার কোয়ালিটির সাউন্ডের জন্য অবশ্যই হেডফোনটা ইউজ করবেন। তো চলুন সাউন্ডটা আগে কিছুটা শুনে নিই। তো গানটা পজ করলাম। তো আশা করি সাউন্ডটা শুনেছেন এবং হেডফোন ইউজ করেছেন, তাতে বেটার কোয়ালিটির সাউন্ডটা বুঝতে পারবেন। আর দেখলেন যে বক্সও কিন্তু কানেক্ট করাই আছে। কিন্তু সর্বপ্রথম যে দাদাভাইয়ের মেশিন, যে দাদাভাইও অবশ্যই একবার দেখে নেবেন। আমি যদি ভলিউমটাকে ফুলও করি কিন্তু কোনো রকম কোনো হামিং সাউন্ড কিন্তু আসবে না,
দেখুন আমি ভলিউমটাকে আস্তে আস্তে ঘোরাচ্ছি, ভিডিওতে বোঝা যাবে কিনা জানি না। দেখুন অবশ্যই আমি আস্তে আস্তে বাড়াচ্ছি যাতে বোঝা যায়। দেখুন আমি ভলিউমটাকে পুরো ঘুরিয়ে দিলাম, কিন্তু বক্সে কোনো হামিং সাউন্ড কিন্তু নেই। দেখুন আবার কমাচ্ছি, দেখতে পাচ্ছেন, আবার আমি বাড়ালাম। দেখুন স্পিকার কিন্তু কানেক্টই আছে, কিন্তু বক্সে কোনো রকম কোনো হামিং সাউন্ড নেই। আবার আস্তে 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 কমাচ্ছি। দেখুন এক ফোঁটা হামিং আসবে না, একদম ফুল টেস্টিং আর অল চেক আপ করে নিয়েছি। কোনো রকম কোনো হামিংয়ের নয়েস যে প্রবলেম ছিল সেই হামিং নয়েস আসবে না। যদিও এটা রেডিমেড অ্যাম্প্লিফায়ার, বোর্ড লাগানো আছে, কিন্তু তা সত্ত্বেও কোনো হামিং আসবে না। আর এটা মাস্টার ভলিউম, এটা ব্যালেন্স করা আছে, এটা ট্রিবিল, এটা বেস। আর এখানে যে তিনটে ডিপিডিটি আছে, এই দুটো এইটা হচ্ছে ইউএসবি প্যানেলটাকে ওপেন করার জন্য, এটা হচ্ছে অক্সকে কাট আউট করার জন্য, আর এটা হচ্ছে যে দুটো ভিউ মিটার চলছে এই সুইচটা দিয়ে অফ করতে পারে ভিউ মিটারগুলোকে দুটোকে, আবার যদি চাইলে অন করতে পারে। ভিউ মিটারটা কাট আউটের অপশান করা আছে, ঠিক আছে। এখানে পাওয়ার এলইডি, এখানে অন অফ। আর এইখানে সাইডে এই P38 সকেটটা আছে মিক্সার থেকে বা ফোন থেকে চালাবার জন্য, আর এই সকেটটা আছে P38টা যে এই মেশিন থেকে অন্য মেশিন কানেক্ট করার জন্য। এটা আউটপুট আর এটা ইনপুট। আর প্রত্যেকটা ফাংশান এখানে ওয়ার্কিং করা আছে, এমনকি এই পিনটা যে অক্সের পিন আছে এই পিনটা ওয়ার্কিং। এখানেও জ্যাক লাগিয়ে অবশ্যই মানে লাইন ইন করতে পারে, অডিও ইন করতে পারে। সেখানে রিমোটেতে এই ইউএসবি প্যানেলে অক্সে করে রাখতে হবে, তবে এখান থেকে চলবে। আর প্রত্যেকটা ভলিউম এখানে সুইচ যা আছে সমস্ত কিছু ওয়ার্কিং কন্ডিশানে আছে। আর এই দাদাভাইয়ের একদিকে একটা ভিউ মিটার ছিল, যেটা আগেরবার আমি দেখিয়েছিলাম যে ভিউ মিটারটা কীরকম ধরনের ছিল। আর একদিকে নতুন ভিউ মিটার বসানো হয়েছে। পুরনো ভিউ মিটার যে সেটটা ছিল পুরোটাই কিন্তু খুলে ফেলে দেওয়া আছে। এটা আমারই পিসিবিতে তৈরি, সেই পিসিবিতে দুটো কিন্তু নতুন করে ভিউ মিটার এখানে লাগানো হয়েছে, বসানো হয়েছে। আমি ভেতরটা দেখাই, ইন্টারনাল লুকটা দেখলে বুঝতে পারবেন। দেখুন কাজটা কীরকমভাবে করা হয়েছে। দেখুন একে হচ্ছে ক্যাবিনেটটা স্পেসটা কিন্তু খুব একটা বড় না, ক্যাবিনেটের স্পেসটা ছোট। তা সত্ত্বেও সাজানো গোছানো কাজ করার চেষ্টা করেছি যে যাতে কোনো রকম কোনো কাস্টমারের প্রবলেম না আসে, এবং কোম্পানির স্পেয়ার পার্টস লাগিয়ে জিনিসটাকে রেডি করেছি। ড্রাইভার বোর্ডেতে যে কাজ হয়েছে দেখো, এখানে দুটো ক্যাপাসিটার, এগুলো 2200 এমএফডি 35 ভোল্টের ছিল, সেখানে 4750 ভোল্টের দুটো কেলট্রনের ক্যাপাসিটার লাগানো হয়েছে। এখানে ছোটোখাটো স্পেয়ার পার্টসের মধ্যে এখানে কেলট্রনের ক্যাপাসিটার চেঞ্জ হয়েছে। আর এখানে ড্রাইভার ট্রানজিস্টারের মধ্যে যা ছিল, ঠিক আছে, তো যেখানে কাজ হয়েছিল, তো ট্রানজিস্টার লাগিয়ে দিলে শুধু হয় না, মানে ট্রানজিস্টার লাগালেও অনেক কিছু ব্যাপার থাকে, তার উপরে মেশিন হিট বলুন বা ঠান্ডা বলুন বা সাউন্ড আউটপুট বলুন, অনেক কিছু নির্ভর করে। তো যেহেতু সেম ছিল না বা সেম ব্যাচের ছিল না, সেহেতু এখানে সমস্ত ট্রানজিস্টারগুলোকেই চেঞ্জ করতে হয়েছে। আর শুধুমাত্র এই দুটো ট্রানজিস্টার ছাড়া, এই যে দুটো আছে এই দুটো ট্রানজিস্টার ছাড়া বাকি সমস্ত কিছু ট্রানজিস্টার এখানে চেঞ্জ করতে হয়েছে, একই ব্যাচের লাগাতে হয়েছে, কারণ যিনি রিপেয়ারিং করেছিলেন তিনি ব্যাচ নাম্বার সেম রাখেননি। এটা হচ্ছে আর একটা মানে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর আমার কাছে যেহেতু এই যে এখানে দুটো ছোটো ট্রানজিস্টার লাগানো আছে, এই মানে এটা যে ভোল্টেজ সাপোর্টেড তার থেকে ডবল ভোল্টেজ সাপোর্টেড হচ্ছে এইদিকে যে দুটো ট্রানজিস্টার ইউজ করা আছে, দেখলে বুঝতে পারবেন এগুলো অনেক হাই ভোল্টেজ সাপোর্টেড ড্রাইভার ট্রানজিস্টার লাগানো আছে এখানে। কারণ আমার কাছে আমি ছোটো ট্রানজিস্টার ইউজ করি না, তার জন্য এখানে হাই ভোল্টেজ ট্রানজিস্টার লাগিয়ে দিয়েছি। আর সমস্তটাই একই ব্যাচের নাম্বার, ছোটো ট্রানজিস্টার হোক বা যাই হোক, কিন্তু সমস্তটাই একই ব্যাচের। আর এখানে আউটপুটে দেখুন যে ট্রানজিস্টারগুলো আছে, এটা কাস্টমারের যে ছিল সেই ট্রানজিস্টারই লাগানো আছে। আর এখানে ওয়ারিংগুলো দেখুন, 5 কালার যে ইউজ করেছি, 5 কালারের তার কিরম কোয়ালিটি, বা স্পিকারের তার যে ইউজ করেছি সেটা ওয়ারিংয়ের তার ইউজ করেছি, স্পিকারের তার এখানে ব্ল্যাক কালার গেছে, দেখতেই পাচ্ছেন। কাস্টমারের ট্রান্সফর্মার ছিল, এই ট্রান্সফর্মারটা কাস্টমারের ছিল। এখানে নতুন করে পিসিবিতে মানে সাপ্লাই সেকশন একটা আলাদা করা হয়েছে, এখানে এই ট্রান্সফর্মারটা দেওয়া হয়েছে বিকোর। এটা যদিও রেডিমেড ট্রান্সফর্মার, মানে মার্কেট থেকে কেনা। আর এখানে ব্যাক সাইডে ওয়ারিং দেখুন, দেখুন ভিউ মিটার, এগুলো আমার পিসিবিতে ভিউ মিটারগুলো পর্যন্ত গাঁথা, ভিউ মিটার সেট করা আছে, এবং প্রত্যেকটা তারকে টাই কর্ড দিয়ে বাঁধা আছে, এবং অডিও কেবিল থেকে শুরু করে অডিও ওয়্যার থেকে শুরু করে সমস্তটাই কোয়ালিটির। দেখুন কোনোটা মানে ওই যা হোক করে কাজ করে ছেড়ে দেওয়া এরকম কিন্তু নয়। আর সমস্ত ভলিউম কন্ট্রোল কিন্তু চেঞ্জ হয়েছে। একটা মেশিনের কোয়ালিটি অনেক কিছুর ওপর নির্ভর করে, আমি এটাই বোঝাতে চাইছি কাস্টমারকে। কারণ এই মেশিনটা যে কন্ডিশানে এসেছিলো, দাদাভাই যদি ভিডিওটা দেখেন দাদাভাই বুঝতে পারবেন মেশিনটায় কতটা পরিবর্তন এসেছে। কাজ করে দিলে
কাজ হয়ে যাবে সেরকম কোনো ব্যাপারই নেই। আর আমি ভাবিনি যদি এই বোর্ডটা যা কন্ডিশন ছিল, যেখানে রিপেয়ারিং হয়েছিল, এই বোর্ডটাকে দাঁড় করাতে পারবো বলে। কারণ জানি না কীভাবে কাজ করেছিলেন, যে জিনিসটা ঠিক করব বলে না খারাপ করব বলে। চেষ্টা করেছি যতটা পেরেছি, আপনারা অবশ্যই জানাবেন আর সাউন্ডটা কীরকম হয়েছে বা ওয়ারিং সেট আপ কীরকম হয়েছে। আর যদি কোয়ালিটিরভাবে করা হয় তাহলে দেখতেও পাচ্ছেন যে একটা এই ট্রান্সফর্মার থেকে বা এই লোকাল অ্যাম্পলিফায়ার থেকেও কীরকম বক্স চলছে, কারণ এতে লোড দেওয়া আছে 400 ওয়াট। আমি যদিও কোনো সময় বলি না ওভারলোডে চালাতে, আর দাদাভাই 8 ইঞ্চি চালাবে, তো আমার যদি বক্সগুলো এরমভাবে চলে বুঝতেই পারছেন 8 ইঞ্চির কোনো প্রবলেমই নেই, আমার 400 ওয়াট লোড পরিষ্কার চলছে। তো আপনারা সকল জিনিসটাই দেখালাম। আর কোয়ালিটি মেনটেন করতে চাইলে 2-100 খরচা এটা বেশি হয়েই থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি, তাতে জিনিসটা বেটার হয়। আর যদি 2-100 কমে করাতে হয় তাতে জিনিসটা খারাপ করলেই 5 বার সারাতে হবে, আর কিছু করার নেই, উপায় থাকে না। তো যাই হোক, যাদের এরকম অ্যাম্পলিফায়ার মডিফিকেশনের দরকার লাগবে বা নতুন অ্যাম্পলিফায়ার তৈরি করার দরকার লাগবে, অবশ্যই যোগাযোগ করবেন। আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সীতাপুর বাড়ির অ্যাড্রেস, আর আমতায় হচ্ছে দোকান। আর পুরো লুকটা দেখালাম, ডিটেলসটা দেখালাম। আর আরেকটা জিনিস বলতে যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে একটা হাই স্পিড ফ্যান লাগিয়ে দিয়েছি। আরসিএস সকেটটা এখানে ছিল, আরসিএস সকেট ব্যাক সাইডে, এটা খুলে দিয়ে আমি এখানে একটা হাই স্পিড ফ্যান লাগিয়ে দিয়েছি। আর আশা করি ফ্যানের আওয়াজটা বুঝতে পারছেন, মারাত্মক স্পিড আর প্রচুর হাওয়া। হাই স্পিড ফ্যান লাগানো আছে যাতে মেশিনটা হিটও না হয়, মানে সমস্ত দিকটাই খেয়াল করে কাজ করেছি যাতে কাস্টমার প্রপারলি জিনিসটাকে ইউজ করতে পারেন, এবং কাস্টমারের যেটা প্রবলেম ফেস করছিলেন কাস্টমার বারবার 5 জায়গায় দেখে, সেই প্রবলেমটা যাতে কাস্টমারকে ফেস করতে না হয়। তো যাই হোক, আবার নতুন কোনো মেশিনের আপডেট ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝখানে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কারোর যদি যোগাযোগ করার দরকার লাগে মেশিন সম্বন্ধে জানার, তো অবশ্যই ফোন করে নেবেন 6295756865 এই নাম্বারে। নমস্কার।